সবথেকে অবাক করা ব্যাপার যে আমি কিছুদিন আগে যখন বাবরি মসজিদ সম্পর্কে কিছু বলি, মানুষ এত গালাগালি দিচ্ছিল, তা আমি তখন ভাবছিলাম মনে হয় আমি বলে খুব অন্যায় করে ফেলেছি, মনে মনে ভাবছিলাম। তারপরে আবার এটা ভাবলাম যে আমার তো জ্ঞান কম, ওই জন্য মানুষ হয়তো ঠিকঠাক করে ব্যাপারটা বুঝে উঠতে পারেনি, ওই জন্য গালাগালি করছে। কিন্তু আজকে আমি দেখলাম, আপনারা জানেন যে মুর্শিদাবাদ জেলার বা সারা পশ্চিম বাংলা একজন বড় আলেম শাইখুল হাদিস আনোয়ারুল হক ফাইজি, আপনারা নাম জানেন, উনি কোরআন এবং হাদিস অনুযায়ী বাবরি মসজিদ করা যাবে কিনা এই ব্যাপারগুলো তুলে ধরেছেন। তা আমি অবাক হচ্ছি যে উনি এই বক্তব্যটা যেখানে দিয়েছেন তার কমেন্ট বক্স গুলো আমি চেক করে দেখছি যে ওনার মতো একজন শাইখুল হাদিসকে পর্যন্ত মানুষ গাল দিচ্ছে। আল্লাহু আকবার। মানে পশ্চিম বাংলার আমার মনে হয় কোন আলেম নেই, আছে কিনা জানি না, মানে আমার জানা মতে নেই, যে হাদিস কোরআন নিয়ে ওনার সামনে বসবে। এত বড় একজন আলেম, অথচ ওনাকে মানুষ গালাগালি করছে বাবরি মসজিদকে নিয়ে কথা বলার কারণে। আমি তখনই বুঝতে পেরেছি যে জাতি অধঃপতনের তলদেশে তলিয়ে গেছে। একজন অশিক্ষিত নির্বোধ রাজনৈতিক নেতার পক্ষ নিয়ে একজন আলেমের মা বোন তুলে গাল দিচ্ছে, তার মানুষ কতটা নিম্ন পর্যায়ে বুঝতে পারছেন? আল্লাহু আকবার। আমি প্রথম যখন বলেছিলাম বাবরি মসজিদ নিয়ে তখন বড় অসহায় মনে হচ্ছিল যে আমি মনে হয় একলা বলেছি। এখন দেখতে পাচ্ছি সমস্ত আলেমরা তো এই ব্যাপারটা নিয়ে বলছে, দেখতে পাচ্ছেন না? সমস্ত আলেমরা। মসজিদ হোক তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু রাজনৈতিক কোন ইস্যুকে কেন্দ্র করে মসজিদ হবে কেন? মসজিদ আল্লাহর ঘর। আজকে বড় দুঃখ লাগছে, আল্লাহর কসম করে বলছি, জীবনে কোনোদিন দেখেছেন যে আমাদের মসজিদ নিয়ে কেউ কোনোদিন গান করছে? অথচ মুর্শিদাবাদের বাবরি মসজিদ নিয়ে ন্যাংটো মেয়েরা গান তৈরি করে ড্যান্স করছে। কোন জায়গায় পৌঁছে দিয়েছে বুঝতে পারছেন? টিকটকের অসভ্য মেয়েরা বাবরি মসজিদকে নিয়ে গান তৈরি করে সেই গানে ড্যান্স করছে। আমার মনে হয় এটা যদি কোন অমুসলিম ছেলে মেয়েরা যদি করত, এতক্ষণ মুসলমানরা রাস্তায় নেমে যেত, অপরাধ মনে করে রাস্তায় নামতো না যে আমাদের মসজিদ নিয়ে গান তৈরি কেন হলো। আজকে এমন একটা জায়গায় নিয়ে এসেছে সমাজটাকে যে মসজিদ পবিত্র জায়গা আমাদের অন্তরে থাকে, সেই জায়গাটা আজকে ফুটপাতের টিকটকের গান তৈরি করে ড্যান্স করছে। এ জাতি কখনো পরিত্রাণ পায়? যে জাতি মূর্খ নেতার পিছনে তার পক্ষ নিয়ে আনোয়ারুল হক ফাইজির মতো একজন শাইখুল হাদিসকে গালাগালি করছে, অবাক হয়ে যাচ্ছে, আমার গা হাত পা কাঁপছে। কমেন্ট গুলো দেখছি যে আল্লাহু আকবার, মানুষ এত নিচে নেমেছে। আল্লাহ সকলকে সঠিক বোঝার তৌফিক দান করুন, আমিন আমিন। আমি গজল বলার কথা বলছি, আমি বেশি গজল জানি না, ওই সেই ছাত্র জীবনে দুটো একটা মুখস্থ করেছিলাম, ওইগুলোই একটা করে বলি মাঝে মধ্যে, ওইগুলো একটা বলছি আর কি। রাগ করো না বলছি আমি সনদি আমন, রাগ করো না বলছি আমি সনদি আমন, কেমন এতে মোদের ঘরে নারীর আগমন, যতই করো নামাজ রোজা দেখাও পরেজ গাড়ি, বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাবো নারী, আসল নারী মা খাওয়া এলো দুনিয়াতে, ওই নারী হতে এত নারী হিসাবকে বা রাখে, বর্তমানে দেখি শুধু নারীর আমদানি, বর্তমানে দেখি শুধু নারীর আমদানি, নারীর ফটোয় ব্যবসা চালায় হাজারো দোকানি, মৌলবী ও মাওলানার হাজি গাজী ভাই, বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই, রেডিও টেলিভিশন আর সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে, দেশলাইটা হাতে নিয়ে ঠুকতে যাব কাটি, ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি, নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার, নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার, নারী মার্কা ফটো নিয়ে দিচ্ছে ক্যালেন্ডার,
বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে, সেটাই দেখো নারীর ফটো বিস্কুটের ওই টিনে। আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে, বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে। নিজের টাকায় সাবান কিনে ময়লা দূর করে, ময়লা দূর যেমন তেমন নারীর ফেরে পড়ে। নিজের টাকায় সাবান কিনে ময়লা দূর করে, ময়লা দূর যেমন তেমন নারীর ফেরে পড়ে। বাজারেতে চা বিস্কুট আনে সবাই কিনে, সেটাই দেখো নারীর ফটো বিস্কুটের ওই টিনে। সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে, সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে, সেটাই দেখো বাদানাইকো নারীর ফটো আছে। ইফকো কিনুন পটাশ কিনুন রাসায়নিক সার, ইফকো কিনুন পটাশ কিনুন রাসায়নিক সার, তার বস্তার উপর দেখতে পাবে নারীর পিকচার। তোর বউকে যায় না দেখা যায় না রাস্তাঘাটে, তোর বউকে যায় না দেখা যায় না রাস্তাঘাটে, ওই বউকে দেখবে সবাই ভোটের তালিকাতে। ইয়া রব্বানা ইয়া রব্বানা, মরুর দোলাল মোদের গিলালে আরে আসবে না। মক্কায় নবীর জন্ম হলো, আব্দুল্লাহ তার পিতা ছিল। মক্কায় নবীর জন্ম হলো, আব্দুল্লাহ তার পিতা ছিল। গর্ভে রেখে মারা গেল, পিতা এলো না। মরুর দোলাল মোদের গিলাল আরে এলো না। আল্লাহর নবী যখন কোন মজলিস শেষ করতেন এই দোয়া বলে শেষ করে দিতেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মাঝখানে একটা কথা বলে দিয়ে যাচ্ছি, দোয়া পড়ার পরে কোনো কথা বলা ঠিক নয়। ইউটিউবারদের এটা কাজ হবে আর আপনাদের শুনলে উপকার হবে। কথা হচ্ছে এই যে আপনারা জানেন আর কয়েক দিনের ভিতরে 25শে ডিসেম্বর আসছে। 25শে ডিসেম্বর বড়দিন, তাই না? এখন মুসলিমরা কিছু আবেগে ভাসছে, বড়দিনের খুব বড় কেক কিনে আনবে দোকান থেকে। শুনুন, ইসলামের সব থেকে বড় শত্রু ইহুদি আর খ্রিস্টানেরা, সব থেকে বড় শত্রু। আজকে মুসলিমরা আমরা এত বড় নির্লজ্জ হয়ে পড়েছি যে 25শে ডিসেম্বরের কেক কিনতে যাচ্ছি বড়দিনের কেক বলে, আর আমাদের বাচ্চাদেরকে খাওয়াচ্ছি। অথচ এটা একটা খ্রিস্টানদের তৈরি করা নীতি। আমরা মুসলিম, আল্লাহর নিকটে একটি মাত্র ধর্ম, সেটা কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একটি শ্রেষ্ঠ জীবন ব্যবস্থা ইসলাম। আর ইসলামের সব থেকে বড় শত্রু কারা? ইহুদি আর খ্রিস্টানরা। আমরা মুসলমানরা বলছে বাড়িতে বাচ্চা কাচ্চা কাঁদছে, বড় একটা কেক নিয়ে চলে এলো। একদম নয়। 25শে ডিসেম্বর আপনার বাচ্চাকে বাড়ি থেকে বাড়ি করবেন না, প্রয়োজন হলে। কেক তো দূরের কথা। আর কেক যদি কিনতে হয় আপনি 30শে ডিসেম্বরে কিনবেন, 31শে ডিসেম্বরে কিনবেন, জানুয়ারিতে গিয়ে কিনবেন। আপনাকে 25শে ডিসেম্বরে কেক কিনতে হবে কেন? একদম নয়। 25শে ডিসেম্বরকে কেন্দ্র করে কেক কেনা, কেক বাচ্চাকে খাওয়ানো একদম চলবে না। এই ব্যাপারটা আপনারা একদম হুঁশিয়ারিতার সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।